আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা ছোট বড় সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতি আস্তে আস্তে সারা দুনিয়াকে গ্রাস করে নিচ্ছে। মাত্র 4 ঘন্টা আগে পাওয়া খবরে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে চাইনিজ প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কিনা তাইওয়ানের উপর চায়নার সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কথা বলে, তাহলে জাপানে এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিসমূহকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানানো হবে। এটা অনেকটা যুদ্ধের হুঁশিয়ারির মতোই। এখন দুনিয়ার অবস্থা কী হচ্ছে বোঝা যাচ্ছে না। প্রতি মুহূর্তেই দুনিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেছেন যে রাশিয়ার সীমানার ঠিক বাইরে যেন মার্কিন যুক্তরাষ্ট্র 2টি পরমাণু শক্তিচালিত সাবমেরিনকে মোতায়েন করে। এটিরও প্রতিক্রিয়া কী হবে বোঝা যাচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশের কী অবস্থা হবে যুদ্ধকালীন তা আমরা ঠিক বুঝতে পারতেছি না। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং মাননীয় বিমান বাহিনী প্রধানের কাছে অনুরোধ, চীন অথবা পাকিস্তান তো ভালো কথা, যদি কিনা আফগানিস্তানেও এমন কোনো যুদ্ধ বিমান থাকে যেগুলোকে স্কচ টেপ দিয়ে জোড়া লাগিয়েও আকাশে উড়ানো যাবে, দয়া করে তাই কিনে আনুন। যদি আফগানিস্তানেও এমন কোনো যুদ্ধ বিমান থাকে যেগুলিকে স্কচ টেপ দিয়ে জোড়া লাগিয়ে হলেও আকাশে উড়ানো যাবে, দয়া করে দেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য সেগুলি উড়িয়ে নিয়ে আনুন। কেননা দুনিয়া আস্তে আস্তে খুবই খারাপের দিকে যাচ্ছে। কাউকে ছোট করার জন্য এই কথা বলছি না, দয়া করে বাস্তবতা বোঝানোর জন্য এই কথা বলছি। বাংলাদেশের MLRS নিয়ে বলেছিলাম, বাংলাদেশে প্রায় 4,300 রাউন্ড MLRS রয়ে গেছে বিভিন্ন জিনিসের, TRG 230, TRG 300 এবং অন্যান্য ওয়েশি যে সমস্ত 22 এরকম MLRS রয়ে গেছে, তার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 4,300 রাউন্ড, যা এক নিমেষে যুদ্ধ লাগলে মায়ানমারের বিরুদ্ধে শেষ হয়ে যাবে। অপরদিকে কাম্বোডিয়ার কাছে যে 539 ইউনিট MLRS রয়ে গেছে, তার ক্যাপাসিটি হচ্ছে 17,800 রাউন্ডের কাছাকাছি, 17,800 রাউন্ডের কাছাকাছি। তাহলে চিন্তা করুন, যদি কাম্বোডিয়ার বিরুদ্ধেও বাংলাদেশ যুদ্ধ লড়াই করতে যায় তাহলেও বাংলাদেশ পরাজিত হবে, আর বার্মা তো কথাই নেই। এই জন্য মাননীয় ডিজিডিপি মহোদয় এবং সেনাবাহিনী প্রধানের কাছে আকুল অনুরোধ, তাড়াতাড়ি MLRS ক্রয় করুন। SPH অথবা SH-15 যত দ্রুত সম্ভব ক্রয় করুন, যত দ্রুত সম্ভব ক্রয় করুন। তা না হলে পাকিস্তান থেকে ক্রয় করা 40,000 রাউন্ড শুধু গুদামজাত হয়েই থাকবে, যুদ্ধে কাজে লাগবে না। সালাম সবাইকে।